অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই মধুমিতা দি যখন বলল চল এই উইকেন্ডে খিদিরপুর ডকইয়ার্ড থেকে ঘুরে আসি, তখন লোকটা আর সামলাতে পারলাম না, এক বাক্যেই রাজি। যাই হোক, হই হই করে বেরিয়ে পড়েছিলাম গত রোববারে বিকেলে ডকইয়ার্ডের উদ্দেশ্যে। ইউটিউবে জায়গাটা আগেই দেখেছিলাম, খুব সুন্দর, আর আজকে চাক্ষুষ দেখে পরন্ত বিকেলে খুব ভালো লাগলো। এত সুন্দর করে সাজানো গোছানো, গঙ্গার তীরে এত মনোরম পরিবেশ, আর সেই সঙ্গে মৃদুমন্দ হাওয়া, সত্যি চারপাশ খুব অপূর্ব। তারপর ধীরে ধীরে সন্ধে নেমে এলো এবং লোকজনও সেই সঙ্গে বাড়তে শুরু করলো। আর খুব সুন্দর, দেখো সন্ধে নেমে আসছে আর আলোগুলো জ্বলতেই চারপাশ একেবারে দারুণ হলো। যেহেতু রবিবার, বেশ ভালোই ভিড় ছিল ওখানে। আমাদের এখানে আমার সাথে সেদিন যারা গেছিল তারা অনেকেই আমার সঙ্গে একটা সময় মর্নিং ওয়াক করতেন, তারা এখনও করছে, কিন্তু কার্যকারণে আমার আর মর্নিং ওয়াক করে ওঠা হয় না। যাই হোক, ওখানে গিয়ে তো প্রাণ খুলে মধুমিতা দি আর পম্পার সে কি নাচ। সবই অদিয়ে বেশ ভালো কফি টেস্টটা, তবে সাফিসিয়েন্ট চিনি হয়নি, কেননা পরিমাণ মতো বেশি এত মিষ্টিটা হয়নি, আমাকে আরেকটা মেশাতে হবে সুগার। বাটি ভর্তি করে দিয়ে গেছে, আরেকটা মেশাই। কিরে কেমন লাগছে বল? ফ্যান্টাস্টিক জায়গা। হ্যাঁ, একটা এরকম সবাই ঘুরে এসো। সত্যি তাই, একটা ছুটির দিনে আমরাও আজকে একটা রবিবারের বিকেল থেকে এসেছি, এইরকম ভাবে সুন্দর লাইভ মিউজিক, তার সঙ্গে মনোরম এই গঙ্গার দৃশ্য, আলোর সজ্জা চারদিকে, আর তার সঙ্গে এরকম সুন্দর ধোয়া ওঠা কফি, অপূর্ব। সর্বনাশ। হ্যাঁ, এনজয় করো। কেমন লাগছে ফুলকিদি? ভালো লাগছে? হ্যাঁ, ব্লগ করতে তো। ব্লগই তো করছি দিদি, তোমাকে তো দেখা যাচ্ছে না। তোমার কেমন লাগছে সেটা বলো। দারুণ লাগছে, দারুণ। তার জন্য আমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেবে। থ্যাংক ইউ পর্ণা দি। এই যে আমাদের পর্ণা দি আছে, পর্ণা দি সব ব্যবস্থা করে দেবে না, অর্ধেকটা দেবে। পর্ণা দি মানে পুরোটাই দেবো, কেন তো থ্যাঙ্কস, পুরোটাই দেবো। খাবারের কোয়ালিটি এখানে বেশ ভালো, কিন্তু কোয়ালিটি ভালো বলেই হয়তো প্লাস একটা এস্টাবলিশমেন্ট চার্জও থাকে যে কোনো জায়গায়, এখানে কিন্তু খাবারের দাম বেশ ভালোই। এরপরে সবশেষে এসছে আইসক্রিম, মধুরেণু সমাপয়। কদিন আগেই আমার ঠান্ডা লেগেছে, যাই হোক আইসক্রিম তো কোনো মতেই ছাড়া যাবে না, খেয়ে একটু জল খেয়ে নাও। আমরা এখন টেরাসে চলে এসেছি, এখান থেকে দেখো চারদিকের ভিউটা দেখাচ্ছি। আমরা ওই সান্ধ্য স্ন্যাক্সে টুকটাক সবাই খেয়েছি এবং তাতে করে কিন্তু আমাদের মোটামুটি বিল ভালোই হয়েছিল। কাজেই একটু ভালো জায়গা, একটু ভালোভাবে খেতে গেলে এবং কোয়ালিটি মেনটেন করতে গেলে সেটা অবশ্য দিতেই হয়। আর এখানে তো পরিবেশটাও একটা উপরি পাওনা, শুধু খাওয়া নয়। তবে জানো তো, ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিও লাগে না, গাড়ি রাখার জন্য কোনো চার্জ নেই। অতএব সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ব্যবস্থাপনা মন্দ নয়। সোনালি বললে বলে আমার পাটা একটু নাচতে লাগলো। আমার পাটা ব্যথা।
নাচতে হবে? এত সুন্দর একটা লোকেশন দিয়েছো, যা পারো একটু হাত তুলে করো না। আমরা তো প্রশংসা করছি, তাহলে একটু করা উচিত। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম। এটাই মধুমিতা দিকে দেখো, আমি ফুল মায়াপুরে গিয়ে প্রচুর নেচেছি। আজকে রিহার্সালটা মধুমিতা দির এখানেই হয়ে যাচ্ছে। যে জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। আর এই জায়গাটা একসময় অনেক আগে, মানে ব্রিটিশের সময় এখানে পোর্ট ছিল। এখানে এসে দূর দূরান্ত থেকে জাহাজ ভিড়ত। এখন আর সেটা ব্যবহার হয় না, অনেক দিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল, কিন্তু এখন তাই আবার প্রাইভেট উদ্যোগে গড়ে উঠেছে এই বিলাসবহুল রেস্টুরেন্ট। এবার কথা হলো কি করে আসবে। খিদিরপুরের দিক থেকে গার্ডেন রিজ রোড ধরে সুইং ব্রিজের কাছাকাছি এই ডকইয়ার্ড। একটা মনোরম বিকেল ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবীর সঙ্গে এসে কাটিয়ে যাও, সত্যিই খুব ভালো লাগবে।